নবী পাঠিয়েছিলেন, নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। তারা অবাধ্য হলো। তিনি সত্যের পথে আহ্বান করলেন, তারা এই কথা শুনলো না। একটার পর একটা আল্লাহর পায়গাম আসে, তারা অবাধ্য হয়, তারা আল্লাহ তাআলার আদেশকে মানে না। সবশেষে সামুদ গোত্র, তারা আবার খুব শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয়, পাহাড়ি এলাকায় মাউন্টেইন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয়, এটার ব্যাপারে এক্সপার্ট ছিল। কিন্তু তারা সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি পাগল, তুমি জাদুকর, তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে, যদি এই পাহাড়ের ভেতর থেকে 10 মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো, এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো, যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে, এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি, তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী। দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি সামুদ, তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বের হয়, ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয়, তাহলে তারা তোমাকে মেনে নেবে। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মিরাকেল, এই মুআজিজা তুমি তাদের দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির, এবং 10 মাস গর্ভধারিণী উট, সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করলো, এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো। হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলো। আচ্ছা, এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়্যুল্লাহ, এটা পড়া দরকার ছিল না? দরকার ছিল। কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মুআজিজা দেখার পরেও তারা অস্বীকার করলো।